আমি ঠাকুর বানাই প্রায় মানে ছোটোবেলা থেকে আমি বানাই, টুকটাক মাটির কাজ করতাম এবং মা আটা মাখতো, সেই সব নিয়ে পশু পাখি বানাতাম। তারপরে ঠাকুর বানানোর প্রতি একটা মানে আকর্ষণ আসে, পাড়ায় ঠাকুর বানানো দেখতাম, সেগুলো দেখে একটা মানে কী বলবো আকর্ষণ আসে, সেই থেকে মাটি নিয়ে খেলতে খেলতে মোটামুটি এখন একটা জায়গায় চলে এসেছি প্রতিমা তৈরিতে। কোথায় কোথায় গেছে তোমার ঠাকুর এখনো পর্যন্ত? আমার ঠাকুর এখনো পর্যন্ত এবছরই দুবাই গেছে, পুরো দুর্গা ফ্যামিলি সেট। আর একটা লক্ষ্মী ঠাকুর এই এবছর কতদিন আগে গেছে? তাও 2-3 মাস আগে দুবাই গেছে। আর একটা লক্ষ্মী ঠাকুর এই রিসেন্ট 1 মাস আগে আমেরিকা গেছে। এগুলো যোগাযোগ কিভাবে হচ্ছে? এগুলো আমার সোশ্যাল মিডিয়ায় কাজ যেগুলো আমি ছাড়ি ঠাকুরের, সেইগুলো দেখে মানুষের পছন্দ হয় এবং সেখান থেকেই আমাকে কন্ট্যাক্ট। এই যারা তোমাকে অর্ডার দিচ্ছেন তারা কি প্রবাসী বাঙালি? মানে তারা প্রবাসী বাঙালি। আচ্ছা, তা তোমার খবর কিভাবে পাচ্ছে? ওই সামাজিক মাধ্যম থেকে? সামাজিক মাধ্যম। তো এখন যাওয়ার কি আছে? এই ঠাকুরটা এটা কোথায় যাবে? এই ঠাকুরটা যাবে হচ্ছে চন্দননগরে। আর এছাড়াও আশেপাশে দুর্গাপুর, কলকাতা, নানান জায়গায় আমার ঠাকুর যায়, এর আগেও গেছে। আর মানে বাইরের যেরকম ধরুন দিল্লি, মহারাষ্ট্র, এইসব জায়গা থেকেও অনেক বাঙালি আছে, তারা ঠাকুরের। এই যে সাজটা সমস্ত তুমি নিজে করেছো? হ্যাঁ, না সাজ বলতে গায়ের সাজগুলো আমার করা, এই চালিশ সাজগুলো কেনা। 40 সাজগুলো কেনা, কিন্তু গায়ের সাজগুলো সম্পূর্ণটাই আমার করা। আচ্ছা, তো এটা কি ঠাকুর, মানে কি আদলে মুখ বলা হয়? এটাকে হচ্ছে শান্তিপুরি আদলে বাংলা মুখ বলা হয়। এটা কি মানে বেশি চলে বা কিছু? হ্যাঁ, আমার নর্মাল যে ফেসগুলো হয় ঠাকুরের, যেগুলো মানুষের মতন, সেই ফেসের থেকেও এই মূর্তি মানে এরকম ভাবের মূর্তিগুলো বেশি মানুষ পছন্দ করে, তাই এটার উপরই আমি। আর এই যে সিংহর বদলে এখানে ঘটক রয়েছে দেখছি, এটাও কি এইটার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ, কারণ এখানে পুরোটা সাবেকিয়ানাকে তুলে ধরা হয়েছে। তোমাকে যখন অর্ডার দেয় কেউ, তখন কি ছবি দিয়ে দেয় নাকি বলে দেয় তোমার মতন করে বানিয়ে? অনেকে আছে ছবি দিয়ে দেন, আর অনেকে আছে বলে মানে আমার উপর ছেড়ে দেন যে তুমি যেটা ভালো হয় সেইভাবে করো। তো এর পরবর্তীকালে আর কি অর্ডার আছে? এর পরবর্তীকালে যেমন লক্ষ্মী পুজোর অর্ডার তো আছেই, এছাড়াও কালী ঠাকুরের অনেক অর্ডার আছে, আর জগদ্ধাত্রীর অর্ডার। সেগুলো কি সব বাইরে যাচ্ছে? সেগুলো বাইরে বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপাতত। আর প্যাকেজিং কিভাবে হয়? এই যে তুমি বাইরে বলছো পাঠিয়েছো আমেরিকা, বা কিভাবে পাঠিয়েছো? এইগুলো হচ্ছে প্যাকেজিং কাস্টমারই নিয়ে গেছিলেন, ওনারা কুরিয়ার অফিস থেকে লোক পাঠিয়েছিলেন, তারা বিচুলি দিয়ে বাবল পেপার দিয়ে র্যাপ করে সেগুলোকে নিয়ে গেছিলেন, মানে ওইভাবে কুরিয়ার হয়েছিল। তো এখন তাহলে তুমি কি কাজকর্ম কি করো? কাজকর্ম বলতে আমি বাড়িতে পার্লম আছে, পার্লম বুনি, আর তার মধ্যে সব কাজ সেরে এই টুকটাক হাতের কাজগুলো। বাবা তো নেই, তার মানে সংসারের দায়িত্ব তুমি? হ্যাঁ, তোমার উপরেই। তো সেক্ষেত্রে আয় উপায় ঠিকঠাক হচ্ছে মনে হচ্ছে? আয় উপায় হচ্ছে, চলে যাচ্ছে মোটামুটি। কি মনে করছো, মানে তোমার যে তাঁত বোনা যেটা, সেইটার তুলনায় এটা যদি তোমাকে সহযোগিতা করা হয়, তাহলে এরকম একটা বড় কারখানা করলে তাহলে তো আগামী দিনে অনেক কিছু মানুষের কর্মসংস্থান করতে পারবে। ইচ্ছা আছে ভবিষ্যতে আরও এই জিনিসটাকে নিয়ে এগোনোর, আর বড় যদি একটা কারখানা হয় তো খুব ভালো লাগবে, মানে নিজেকে তখন গর্বিত মনে হবে যে না, নিজে কিছু একটা করতে পেরেছি হাতের কাছে, নিজের হাতের কাছে। এই ঠাকুরটা করতে কতদিন সময় লেগেছে? এটা 1 মাস লেগেছে। আর এটা উচ্চতা কতটুকু? এটা উচ্চতা চালিয়ে নিয়ে প্রায় 2 ফুটের কাছাকাছি, 2 ফুটের থেকে একটু কমই হবে।